এক লোক গভীর রাতে স্বপ্ন দেখছেন সে একটা ঘোড়ার পিঠ থেকে পড়ে যেয়ে একটা নির্দিষ্ট জায়গায় মারা গেছে। ভদ্রলোক চিন্তিত হলো। কিছুদিন পরে ভদ্রলোক সেই একই স্বপ্ন দেখল। ওই লোকটা তখন প্রতিজ্ঞা করলো, আমি এ জীবনে আর কোনো দিনও ঘোড়ার পিঠে উঠবো না, ঘোড়ায় চড়বো না, আর ওই জায়গা তো যাবই না। এরপর অনেকটা বছর পেরিয়ে গেছে। লোকটা এখন বৃদ্ধ। একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সে দেখছে কি টকবগে সুন্দর একটা ঘোড়া, জিন লাগানো আছে। উনি লোভ সামলাতে পারলেন না, সব কিছু ভুলে গেলেন। কারণ তার তরুণ যৌবন বয়সে তিনি ঘোড়া চালাতেন। এরপর তিনি লাফ দিয়ে ঘোড়ার পিঠে চড়ে উঠলেন। মুহূর্তে ঘোড়া ছুটতে থাকলো। কিসের জিন আর কিসের কি কোনোটাই তার ব্রেক কন্ট্রোলে রাখতে পারল না। এরপর যে জায়গাটাকে সে স্বপ্নে দেখেছিল সেই জায়গায় ঘোড়াটা হাজির, এবং ঘোড়াটা পিঠ থেকে পড়ে যেয়ে বৃদ্ধ লোকটা মারা গেল। আমরা কি শিখলাম? মৃত্যু আমাদের প্রত্যেকের অবধারিত, এবং আমরা কিভাবে মৃত্যুবরণ করব তাও উপর আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। অবশ্য কোনো মৌলানারা ব্যাখ্যা দেন মানুষের কর্মগুণে এই মৃত্যু পরিবর্তন হতেও পারে, আমার জানা নাই। কিন্তু আমাদের ভাগ্যে যা আছে তার থেকে আমরা রেহাই পাব না। মৃত্যু অবধারিত, আর সেই মৃত্যু কিভাবে হবে তাও উপর আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন।